30 মিনিট 40 মিনিট ধরে কেক বেক করার একদমই দরকার নেই। এভাবে বানালে মাত্র 5 মিনিটেই কেক বেক করতে পারবেন, আর খেতেও অসাধারণ লাগবে। কেক বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি, ওর মধ্যে দিলাম হাফ কাপের থেকে একটু কম টক দই, আর অল্প পরিমাণে একটু জল দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আরও একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, যেহেতু এর মধ্যে সুজি আছে অনেকটাই ফুলে উঠবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর অল্প পরিমাণে একটু দুধ দিলাম। এবারে সমস্ত কিছু ব্লেন্ড করে নেব। সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, একটু ঘনই রাখতে হবে, ব্যাটারটা যেন একদমই পাতলা না হয়। এখন ইডলি মেকারের মধ্যে প্রত্যেকটা বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম 4-5 ফোঁটা মতো, আর খুব সামান্য একটু দিলাম বেকিং পাউডার, হাফ চামচেরও কম, আর তার হাফ দিলাম বেকিং সোডা, আর 1 পিঞ্চ মতো একটু লবণ দিয়েছি, আর কয়েকটা টুটি ফুটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো জায়গায় যেন একটুও দলা পাকিয়ে না থাকে। এখন ইডলি মেকারের মধ্যে ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটুখানি কিন্তু বাটিগুলো ফাঁকা রেখে দিতে হবে, কেননা এইগুলো রেডি হওয়ার পর একটু ফুলে উঠবে, তো সেই কারণেই সামান্য একটু ফাঁকা রেখে দেবেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা টুটি ফুটি। একই রকমভাবে মেকারের প্রত্যেকটা বাটি সাজিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা বাটিতেই কিন্তু আমি আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে মেকারের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি কেক বেক করতে সবসময় ব্যবহার করি। আর এখন ওই স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি বাটির মধ্যে। তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঠিক 5 মিনিট মতন বেক করে নেব। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু সবটা লাগেনি, এখনও কিছুটা রয়ে গেছে। তো সেই ব্যাটারটাকে এখানে দুটো ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর ওর ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আমি এখানে টুটি ফুটি দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে সাজিয়ে দিতে পারেন। এবার একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে কড়াইটা 5 মিনিট মতন গরম করে নিয়েছিলাম, তারপর ওই স্ট্যান্ডের উপরে একটা থালা চাপিয়ে বাটিগুলো বসিয়ে দিলাম। আর এখন ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু 15 থেকে 20 মিনিট মতন বেক করে নিতে হবে, গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। আর এদিকে ওই মেকারের ঢাকনাটা ঠিক 5 মিনিট পর তুলে নিলাম, একটু কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম, একটুও কিন্তু কাঠির মধ্যে ব্যাটারটা লেগে নেই, তার মানে কেকগুলো 5 মিনিটেই কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলোকে একটু ঠান্ডা করে তারপর বের করে নিচ্ছি। আর যেহেতু এগুলো ইডলি মেকারের মধ্যেই তৈরি করেছি, তো সেই কারণে এগুলো কিন্তু 5 মিনিটেই রেডি হয়ে গেছে। প্রত্যেকটাই খুব সুন্দর উঠেছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও খুবই কিন্তু সফট হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আর বাটির মধ্যে যে কেকটা বসিয়েছি সেটার যেহেতু একটু ব্যাটারটা বেশি দিয়েছি, তো সেই কারণে কিন্তু এটার একটু টাইমটাও বেশি লাগবে। 20 মিনিট মতন বেক করে নিয়েছিলাম। এখন 20 মিনিটে কেক একেবারে রেডি হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা করে এই কেকগুলো বার করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে, একটুও অসুবিধা হয় না। আপনারাও যদি মাপটা ঠিকঠাক রাখেন, কেক বানানোর ক্ষেত্রে সব সময় কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হয়, তবেই কেক একদম পারফেক্ট হয়। এবারে কেটে নিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি দুভাবে বানিয়ে দেখালাম, আপনাদের যেভাবে সুবিধা সেইভাবে বানিয়ে নেবেন। গ্যাস বাঁচানোর জন্য ইডলি মেকারে কিন্তু মাত্র 5 মিনিটে কেক এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।